জয় করে নিয়েছিল। এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শামস যুদ্ধাপরাধীদের আমি নাইলে দেখবেন এই কারাগারে রেখে তাকে ভরণ পোষণ দিয়ে আদর আপ্যায়ন করে কি মানেটা কি? আমি এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। এবং কোনো ভারত, তোমার জনশক্তি বেশি, ভূখণ্ড বড়, তোমার অস্ত্র বেশি, সব তোমার থাকতে পারে, কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড়। অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। সাইদি সাহেবকে যে হত্যা করা হয়েছে সেটা একটা সিনেপসিস, ওই কারাগার থেকে এনেছে। সুস্থ ছিলেন না, একদম কিচ্ছু ছিল না, তখন ওই জেলার মুখ বুঝে কেঁদেছিল। ওই জেলার তার আত্মীয়কে বলছে, সে এখন ফেসবুকে ইসলাম বিরোধী কর্মকাণ্ড, দেশব্যাপী ভয়াবহ সন্ত্রাসের মোকাবেলায় 4 দলীয় ঐক্য জোটের মহা বিজয় দান করেছেন এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা এই মহান সংসদ 71 সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না, এইসব কথা যারা বলছেন তারা এইসব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন নাই, এই দেশে রাখতে পারেন নাই। এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শামস যুদ্ধাপরাধীদের। আমি আগামী সপ্তাহে এসে প্রয়োজনে আমি মাধবপুর চুনারঘাটে মহাসমাবেশ ডাকবো। এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো। আমি আরো যারা 3 জন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি, চলেন আমরা একত্রিত হই। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে দেলোয়ার হোসেন সাঈদীর একটি বক্তব্য দেখেছেন, তার একটি কথা শুনেছেন। তিনি কিন্তু ভারতকে নিয়ে অনেক কিছুই বলেছিলেন। আজকে সেই দিনগুলো কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে এবং তারা কিন্তু ভবিষ্যৎবাণী বলে গেছিল যে এই ভারত কি করবে। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি, কি বলেছিল আমাদের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। ভারত, তোমার জনশক্তি বেশি, ভূখণ্ড বড়, তোমার অস্ত্র বেশি, সব তোমার থাকতে পারে, কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড়। সে অস্ত্রের নাম কি? চিল্লায় বলুন। সে অস্ত্রের নাম ঈমান। দর্শক, এতক্ষণে আপনারা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুখ থেকে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনলেন। এখন আপনাদের সাথে এমনই একটি ভিডিও শেয়ার করব যেটা আপনারা শুনলে এবং অবাক হয়ে যাবেন, যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী যে মৃত্যুর আগের দিন যে অসুস্থ হয়েছিল, এটা আসলে পুরোপুরি সাজানো নাটক ছিল। এবং সেই সময়কার যে আইনমন্ত্রী আনিসুল হক তিনি কি বলতেছেন এবং শায়েকরা কি বলছেন, চলুন আমরা সেই ভিডিও ক্লিপটি দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল আমাদের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সুস্থ সাথে। হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। সাইদি সাহেবকে যে হত্যা করা হয়েছে সেটা একটা সিনেপসিস, ওই কারাগার থেকে এনেছে। সুস্থ ছিলেন না, একদম কিচ্ছু ছিল না, তখন ওই জেলার মুখ বুঝে কেঁদেছিল। ওই জেলার তার আত্মীয়কে বলছে, সে এখন ফেসবুকে এতক্ষণে দর্শক শ্রোতা, এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আমাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুখ থেকে আমরা দেলোয়ার হোসেন সাঈদী কিভাবে মৃত্যুবরণ করেছে তার কিছু অংশ শুনেছেন এবং বিভিন্ন শায়েকরা যে কথাবার্তা বলছিল কি কারণে মারা গেছে, এতক্ষণে আপনারা ভিডিও ক্লিপটা দেখেছেন। এখন আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। আমাদের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর যে সংসদ গঠিত হয়েছিল 2001 থেকে 5 সাল পর্যন্ত, সেই 5 সালের যে একটি সংসদে কি বলেছিলেন, চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা এখন দেখবো। তার নিজ মুখের থেকে শুনবো যে সংসদে দাঁড়িয়ে একজন মুসলিম ঘরের সন্তান হয়ে কি বলেছিল আমাদের এই দেশবাসীদের জন্য। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান, আপনি মেহরবানি করে থানায় আসেন। আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি, তো আমাকে নিয়ে যাওয়া হলো থানায় নিয়ে আমাকে বসতে দেওয়া হলো। ওসি সাহেব আসলেন, এসে আমাকে বসা দেখে বললেন যে উনি এখানে কেন। তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না, এভাবে লেখে গেল ওরা, আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। তারপরে রাত গভীর হলো, শোনে 29 জুলাই, তখন আমার একটা মাহফিল ছিল খুলনা হেরাতলা মসজিদের সামনে। আমি বক্তব্য শেষ করে বাসায় ফিরবো, আমাকে যখন রিক্সা উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা
5-6 জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো। তারা বললো যে DI1 থানায় বসে আছে, খুলনা থানায়, উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান, আপনি মেহরবানি করে থানায় আসেন। আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি। তো আমাকে নিয়ে যাওয়া হলো থানায়, থানায় নিয়ে আমাকে বসতে দেওয়া হলো। ওসি সাহেব আসলেন, এসে আমাকে বসা দেখে বললেন যে উনি এখানে কেন। তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না, এভাবে লিখে গেল ওরা, আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। তারপরে রাত গভীর হলো, উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরাও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে আসো। খাট আনা হলো, তোষক, বিছানার চাদর, মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সরায় সেখানে আমাকে শুতে দেওয়া হলো। থানায় আমাকে 3 দিন রাখা হলো। 3 দিনের দিন অর্ডার হলো যে আমাকে ঢাকায় পাঠাতে হবে। তখন ওসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন। বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা, তো আপনি নির্দ্বিধায় এগুলি খান। উনি খুব নাম করা ওসি ছিলেন, আমার মনে আছে তার নাম ছিল বাদশা মিয়া। শেখ মুজিবুর রহমান সাহেব তাকে খুব আদর করতেন। তো বাদশা মিয়া তিনি আমাকে বললেন থানায় কোনো রথী মহারথী গ্রেপ্তার হয়ে আসলে তাকে খাট দিয়ে শোয়ানো হয়। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী যে সংসদে যে একটি বক্তব্য শুনেছিলেন, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। তবে এখন কিন্তু আপনাদের সাথে সেই আলোড়ন একটি সৃষ্টিকারী একটি ভিডিও ক্লিপ দেখাবো। আমাদের ব্যারিস্টার সুমন যে কথা বলেছিল, সে যে কাজ করেছিল, আমাদের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি হওয়ার জন্য এবং যাবজ্জীবন জেল হওয়ার জন্য যত প্রকারের আইনি প্রতিক্রিয়া ছিল, সমস্ত আইনি প্রতিক্রিয়া তথ্য জোগাড় করে এবং বিভিন্ন ধরনের খারাপভাবে মন্তব্য করে সেই আমাদের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে যে ফাঁসির কাস্টডিতে ঝুলানোর চিন্তা ভাবনা করছিল এবং যাবজ্জীবন জেল দেওয়ার চিন্তা ভাবনা করছিল, সেই মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে যে রাজাকার বলে আখ্যায়িত করেছিল, তার মুখ থেকে আজকে সেই ব্যারিস্টার মুখ থেকে, সুমনের মুখ থেকে সে কথাগুলো শুনবো। চলুন আমরা সেই ব্যারিস্টার সুমনের বক্তব্যটি দেখি এবং আপনারা আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে যারা ভিডিও ক্লিপটা দেখেছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন কি বলেছিল আমাদের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে। তারা আর মুসলমান থাকবে না। এই সব কথা যারা বলছেন, তারা এই সব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন নাই, এই দেশে রাখতে পারেন নাই। এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শাম যুদ্ধাপরাধীদের আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে, তারা কোথা থেকে টাকা পাইতেছে। এরা এখন আর ওয়াজ করার দরকার নাই, ওয়াজ হয় না। এরার এই টাকা ফান্ড এরা কোথা থেকে পাইতেছে, আমি সরকারের কাছে দাবি জানাবো তাদের দৃষ্টান্তমূলক কার্যক্রম শেষ হয়েছে। তাকে এইভাবে বছরের পর বছর এই কারাগারে রেখে তাকে ভরণ পোষণ দিয়ে আদর আপ্যায়ন করে কি মানেটা কি? আমি এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। এবং কোনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং এই বাংলাদেশের আমি বলবো যে কিছু মানুষ ছাড়া যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি, তারা কেউই চায় না এই রাজাকারটাকে এইভাবে এই কারাগারে সুন্দরভাবে আদর আপ্যায়ন করার কোনো মানে হয় না। এর বিচার হওয়া উচিত। প্রশ্ন করবেন হয়তো যে তাহলে আপনি করেন, আমি কেমনে করবো? এটা আইনমন্ত্রী মহোদয় ছাড়া তো করতে পারবো না। বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি, বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি। কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী। এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না, বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে। এরকম কুমিল্লা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে। আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার যে যে এলাকায় কৃতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের। কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি, কিন্তু আপনি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারেন। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন
আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।